আশা করি সবাই খুব ভালো আছো। একটি বিশেষ কারণে যেতে হয়েছিল দক্ষিণ ভারতের একটি শহর কোচিতে। তখন প্লেন থেকে এই সুন্দর সিসোরটা দেখতে পেয়েছিলাম। এর নাম জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কাজের ফাঁকে বেরিয়ে পড়েছিলাম কোচি শহরের আশেপাশে ঘুরে দেখতে। তার মধ্যেই এখন এসেছি কোচি ডাউনটাউন থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এবং কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 20 কিলোমিটার দূরে চেরাই বিচে। সন্ধেবেলা এসেছি বলে 10 কিলোমিটার লম্বা এই জনবহুল সমুদ্র সৈকত এখন বেশ খালি। অন্ধকারের মধ্যেও স্থানীয় মানুষজনেরা জাল ফেলে ছোট ছোট মাছ ধরে তুলে রাখছিল। সকালবেলা এলে এখানে ব্যাক ওয়াটার এবং সমুদ্রকে একসাথে দেখতে পাওয়া যায়। শান্ত সমুদ্র এবং ছোট ঢেউ হওয়ার জন্য এই বিচ সাঁতার প্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ডলফিন দেখার জন্য অনেক পর্যটকদের সমাগম দেখতে পাওয়া যায় এই বিচে। টর্চের আলোয় চলছে মাছ ধরার কাজ। আমার সাথে কোচির চেরাই বিচ দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বিচের আশেপাশে ছিল বিভিন্ন স্ন্যাক্স খাওয়ার দোকান এবং রেস্টুরেন্ট। চাইলে সান্ধ্য ভোজ করতে করতে সমুদ্রের হাওয়া এনজয় করা যায়। একদিন সকালবেলা হাতে একটু সময় পেয়ে চলে এলাম কোচির এডাপল্লিতে কেরালার দ্বিতীয় বৃহত্তম মল লুলু মলে। প্রায় 68,000 স্কোয়ার মিটার এরিয়া জুড়ে তৈরি হয়েছে এই মলটি। এডাপল্লি মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট স্কাই ওয়াকের মাধ্যমে চলে যাওয়া যায় মলের ভেতরে। 4টি শপিং লেভেলস এবং একটি 5 স্টার হোটেল নিয়ে তৈরি হয়েছে এই মল। হোটেলটি মেনটেন করে মেরিয়ট হোটেল রিসর্ট গ্রুপ। আবুধাবি বেস লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল কোম্পানি 2013 সালে এই মলটি তৈরি করতে প্রায় 1600 কোটি টাকা খরচা করেছিল। ইউকে বেস আর্কিটেকচার ফার্ম আটকিন এই পুরো মলটি ডিজাইন করেছিল এবং এই মলটি বানিয়েছিল সাপুরজি পালুনজি গ্রুপ। অতঃপর 2013 সালের মার্চ মাসে এই মলটির উদ্বোধন করেন কেরালার তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী ওমেন চাউডি। মলে সবসময় কিছু না কিছু অ্যাক্টিভিটিস চলে, যেমন এখন এই লাইভ পারফরমেন্সটা চলছিল। এডাপল্লি মেট্রো স্টেশন দিয়ে না এসে কেউ যদি বাইরেও আসতে চাও তাহলে এই মলটি পড়বে NH 544 এবং NH 66 এর জাংশনে। এই মলে টোটাল 235টি ফ্যাশন আউটলেটস রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ফুড কোর্টস, রেস্টুরেন্ট, ফ্যামিলি এন্টারটেনমেন্ট জোন, সিনেমা দেখার জন্য মাল্টিপ্লেক্স, আইস স্কেটিং রিং, গেমিং এরিনা, বিউটি পার্লার্স, টয় ট্রেনস এবং বোলিং অ্যালে। তোমরা কেউ কোনো দিন লুলু মলে এসেছিলে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে এভরিডে ফুটফল প্রায় 80,000-এর মতো।
লুলো মল দেখে বেরিয়ে পড়লাম। পরবর্তী টার্গেট ছিল কোচির মেরিন ড্রাইভ। সুন্দর একটা সূর্যাস্ত দেখতে চলে এসেছি কোচির মেরিন ড্রাইভ বা এপিজে আব্দুল কালাম মার্গে, যেটি অনেকটা কলকাতার প্রিন্সেপ ঘাটের মতো। কেরালা হাইকোর্ট থেকে রাজেন্দ্র ময়দান পর্যন্ত বিস্তীর্ণ ওয়াকওয়ে এবং এর আশেপাশে রয়েছে প্রচুর শপিং মলস। এছাড়াও এখানে অনেকগুলো বোট জেটিও রয়েছে। রয়েছে 3টি বড় বড় ব্রিজ, যেগুলো হলো রেইনবো ব্রিজ, চাইনিজ ফিশিং নেট ব্রিজ এবং হাউস বোট ব্রিজ। কলকাতার প্রিন্সেপ ঘাটের মতো এখানেও বোট রাইড করা যায় সন্ধ্যাবেলা। সময় নষ্ট না করে একটা টিকিট কেটে উঠে পড়লাম একটি বোটে। 50 থেকে 100 টাকার মতো টিকিট মূল্য পড়েছিল। আর বোটগুলোর নিচে এরকম ডিস্কো লাইট এবং ডিস্কো গান চলছিল, আর ওপরে ছিল চেয়ার পেতে বসার ব্যবস্থা। ম্যাক্সিমাম লোকজন ওপরেই বসেছিলেন। 1980 সালের আগে পর্যন্ত সানমুখাম রোডকেই কোচির মেরিন ড্রাইভ বলা হতো, যার পশ্চিম দিকে ছিল কোচি লেক এবং অ্যারাবিয়ান সি। 1980 সালে জিসিডি এর তত্ত্বাবধানে বোম্বের মেরিন ড্রাইভের অনুকরণে এখানে কোচি মেরিন ড্রাইভ প্রজেক্ট শুরু হয়। উত্তরে জানকার জেটি থেকে দক্ষিণে আর্নাকুলাম বোট জেটি পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল এখন কোচি মেরিন ড্রাইভ হিসেবে পরিচিত। উত্তর সীমান্তে রয়েছে পাবলিক গ্রাউন্ড, যেখানে বিভিন্ন রকমের এক্সিবিশন, পলিটিক্যাল মিটিংসগুলো হয়। তারপর রয়েছে স্কাইলাইন অ্যাপার্টমেন্ট, ফেডারেল ব্যাংক বিল্ডিং, জিসিডিএ শপিং কমপ্লেক্স, যেটি এখানকার মেজর শপিং আর্কেড। রয়েছে দ্য কেরালা ট্রেড সেন্টার, আবাদ বে প্রাইড মল, পায়োনিয়ার টাওয়ার্স, হোটেল তাজ গেটওয়ে, অ্যালায়েন্স রেসিডেন্সি, ডিডি সমুদ্র দর্শন অ্যাপার্টমেন্ট, দ্য ইন্ডিয়া প্রিয়দর্শিনী চিলড্রেন্স পার্ক। কোচি মেরিন ড্রাইভে এলে কুলুকি সাববার্থ আউটলেটে লোকাল মকটেলটা অবশ্যই ট্রাই করো, সেটা কিন্তু বেশ জনপ্রিয়। এইসব জায়গাগুলো ছাড়াও হাতে আরেকটু সময় বার করে কোচির বিভিন্ন মন্দিরগুলো ঘুরে দেখতে সমর্থ হয়েছিলাম। তার গল্প তোমাদের দ্বিতীয় পার্টে করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।